আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমিগুলো দেখুন, বৃষ্টির পর পেঁয়াজগুলো অনেক সবুজ ছিল, তো এখন পাতাগুলো যে মাথা সেগুলো মরে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, শসা লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন লাল তীর, তো এক প্যাকেট আমরা শসা এনেছি, এগুলো আজকে আমরা লাগাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে, তো এখানে দেখুন, এখানে ছাই দেওয়া হয়েছে, এগুলো হলো শসা। তো কয়েকদিন আগে লাগানো হয়েছে, এজন্য এগুলো বের হয়ে গেছে। এই পুরো এরিয়া জুড়েই শসার চাষ হয়েছে। আর এই জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটিও পুরো এরিয়া। তো আমরা একটু কম করেই লাগাবো। পেঁয়াজের জমিগুলো দেখতে পাচ্ছেন, এবছর ফলন কম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের মাথাগুলো একেবারে পুড়ে গেছে এবং রসুনের যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও মাথাগুলো অনেকটাই পুড়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুস্ত বলে, অনেকেই করলাও বলে, পুরো এরিয়া জুড়েই আবাদ করা হয়েছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি কুমড়া। তো এবছর আমাদের মিষ্টি কুমড়া কিছু লাগানো হয়েছে, কিন্তু তেমন একটা বড় হয়নি। আর এই যে শসাগুলো আমরা লাগাবো, এগুলো আমাদের মূল কাটার যে জমি ছিল সেখানে আমাদের মিষ্টি কুমড়া লাগানো আছে। আর কিছু কিছু জায়গায় কুমড়াগুলো তেমন জ্বালায়নি, এজন্য আমরা এগুলো লাগাবো আজকে। দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আমরা চলে এসেছি, আমাদের মিষ্টি কুমড়ার গাছ দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়েই প্রায় কিছু কিছু জায়গায় আছে, তো তেমন একটা বেশি নাই। আমরা এই সাইড দিয়ে লাগাবো, কারণ এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইডে কোনো গাছ নেই, এজন্য আমরা এখান থেকে এই পুরো এরিয়া জুড়ে দেখি এক প্যাকেট বিসিতে কতখানি হয়, তো সে পর্যন্ত। তো এগুলো হলে পরে আমাদের নিজেরাই যদি খাওয়ার জন্য হয় তাহলে ভালো হবে। আর মরিচের গাছগুলো দেখতে পাচ্ছেন, মাথাগুলো দেখুন একেবারে মনে হচ্ছে পুড়ে গেছে ভাইরাস লেগে। আর পেঁয়াজের মাথাগুলোও পুড়ে গেছে। আর যেগুলো হেলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচে হেলে গেছে, তো এগুলো আর হবে না। যেটুক নিচে পেঁয়াজ নেবেছে, আমি দেখাই একটু, মাটি সরিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এ পর্যন্তই এই পেঁয়াজটি হবে, এইটুকু। এরকম পেঁয়াজ হলে অবশ্যই ফলন কম হবে, কারণ বড় না হলে তো ওজনে বাড়বে না, আর এবছর ফলনও কম হবে। আর এখন তো পেঁয়াজের দামই নেই তেমন, মূল কাটা প্রায় 900-1000 করে। তো আমরা এখন লাগাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এগুলো এখন কেটে বের করতেছি। তো এগুলো প্রায় শসা তেমন একটা লাগানো হয় না, 2-3 বছর আগে লাগিয়েছিলাম, এগুলো ভালোই হয়। তো বিচিগুলো এখন আমি বের করে দেখাবো, বিচিগুলো কেমন থাকে। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কত সুন্দর লাল লাল বিচিগুলো। তো এগুলো অবশ্যই বিষ দেওয়া আছে, না হলে পোকা ধরে যায়, খেয়ে ফেলে। তো এগুলো এখন আমরা লাগাবো, প্রতিটা ধাওয়া কাটা হবে। সে ধাওয়াতে আমরা তবে ছোট একটি বাটি আনলে ভালো হইতো, তাহলে বাটিতে রেখে রেখে করা যাইতো, লাগানো যাইতো। তো এগুলো থেকেই নিয়ে এখন লাগানো হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন কোবানো হচ্ছে। এটির যেখানে মাটি ঝুরঝুরো হয়েছে তো এখানেই লাগানো হবে। তো দেখুন আমি কিভাবে এগুলো এখানে লাগাই। তো একটি বিচি মূল্যবান, প্রতিটা ধাওয়াতে 3টা বিচি দেব। তো এইভাবে যে সোজা আর এভাবে 3টা বিচি গেড়ে দিব মাটির নিচে। তো এভাবে নিচুভাবে দেওয়া যাবে না, তাহলে নিচে এখানে মাথা বের হতে পারে। আর এভাবে দিলে এখান থেকে বের হবে যে কোনো পালি, এ পালিও হতে পারে এ পালি। এভাবে মানে শুইয়ে দিব 3 জায়গাতে। আর এখানে একটি পড়ে আছে, তো এটি দিব এই সাইডে। তো 3টা দেওয়া হয়ে গেল। তারপর আমাদের একটি কাজ করতে হবে, ভালোভাবে এঁটে দিতে হবে যাতে উপরে জো শুকিয়ে যাবে। নিচে জো থাকলে অটোমেটিক গাছগুলো বের হয়ে যাবে, হয়তো 3-4 দিন লাগতে পারে। তো এভাবে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই সোজা পাই ধরে লাগাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড দিয়ে আর ওই সাইডে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা আমাদের শসা লাগানো শেষ। তো আমরা এখন ওই সাইডে যাব। যাওয়ার পর কয়েক ছোট একাটি ঘাস কাটা হবে, তো সেগুলো নিয়ে বাড়ির দিকে চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন।